আপনারা সবাই জানেন যে এনসিএল টি20 চলছে, আল আরাফাহ ইসলামী ব্যাংক যেখানটা একটা বড় রোল প্লে করছে। এই টুর্নামেন্টের যেই ক্রিকেটাররা ভালো রান করছে, ভালো স্ট্রাইক রেটে ব্যাট করছে, সিলেটে, রাজশাহীতে খেলা হয়েছে, বগুড়ায় বৃষ্টি বিঘ্নিত সিচুয়েশন আমরা রেখেছি, তাদেরকেও যদি আপনি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ 11-এ জাকির আলীর পরিবর্তে খেলিয়ে দেন, আমার কাছে মনে হয় কি জানেন, বেটার ব্যাটিং করবে। বাংলাদেশ দলে অতি পাকনা কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এবং বাংলাদেশ দলের এই পাকনামির কারণে গতকালকে আমরা অলমোস্ট একটা ম্যাচ আটতে বসেছিলাম। 109 রানের ওপেনিং পার্টনারশিপ হবার পরেও 150 পেরোনোর পথে বাংলাদেশের একসময় আস্কিং রান রেট মাত্র 6-এর মতো ছিল বা নিচেও ছিল, সেই সিচুয়েশন হবার পরেও 9 রানে 6টা উইকেট চলে যায় এবং এই ঘটনার মধ্যবর্তী সময়ের মধ্যে যে দুইটা রিভিউ ছিল, সেই রিভিউ দুটো বাংলাদেশ দল লস করে। জাকির আলী অনিককে নিয়ে আলোচনা শুরু করতে চাই, নুরুল হাসান সোহানকে নিয়ে আলোচনার মধ্যবর্তী আলোচনার যে প্রেক্ষাপট সেটাকে এক্সটেন্ড করতে চাই এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি20, গতকালকে ম্যাচে তো বাংলাদেশ লাকিলি 4 উইকেটে জিতে গেছে। সেকেন্ড ম্যাচটা কিন্তু আজকে রাতেই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে, কারণ অনেকেই ভাবতে পারে যে গতকাল খেলা হয়েছে, আজকে কি আবার খেলা আছে কিনা, জানিয়ে দিলাম। জাকির আলী অনিক দেখুন, একজন ক্রিকেটার কতটা সৌভাগ্যবান হলে, কতটা নেপোটিজমের সর্বোচ্চ শিখরে দলের কোচ তাকে প্রমোট করলে, যেখানে তার 11-এ থাকাটাই প্রশ্নবিদ্ধ, একাদশে যে দলটা তিনি খেলেন সেই দলে তো তিনি থাকেনি, রান্না করার পরও বাদ পড়েন না, সেই তিনি ক্যাপ্টেন্সি করেন, সেই তিনি উইকেট কিপিং করেন ডিসপাইট হ্যাভিং দ্য বেস্ট কিপিং অপশন ইন ইউর কান্ট্রি। গতকালকের যে ম্যাচ এবং গতকালকে নুরুল হাসান সোহান শেষে যেভাবে ফিনিশ করেছেন, সোহানকে নিয়ে আমরা যত গালিগালাজি করি না কেন, যেভাবে ম্যাচ জেতাতে ওই স্নাইক হয়ে সিচুয়েশনে টানা 2 ছক্কা মেরেছেন, নুরুল হাসান সোহানের এই রোলটা যদি না থাকতো বাংলাদেশ কোনোভাবে এই ম্যাচ জিততে পারতো না। 2জন 50 করেছেন, 100 রানের পার্টনারশিপ করেছেন, বাংলাদেশের পরের ব্যাটারদের কাজ সহজ করে দিয়েছেন। কিন্তু জাকিররা যখন একটু অফ স্ট্যাম্পের দিকে শট খেলতে গিয়ে বারবার ফেল করেন, রিভিউগুলোকে কাজে লাগাতে ব্যর্থ হন, অর্থাৎ ক্যাপ্টেন্স কোটায় কিংবা হচ্ছে সিনিয়র ক্রিকেটার কোটায়, যে দলে তো আসলে এখন সাকিব তামিমরা নেই, মানে আউট হয়ে গেছে এলবিডব্লিউ, মানে আমি রিভিউ নিতে পারি, এই যে একটা চুইংগাম চিবানোর মতো করে সহজ করে রিভিউগুলো নিয়ে নেন এবং নষ্ট করেন, ঠিক ওই সিচুয়েশনটায় নুরুল হাসান সোহান প্লেড আ ট্রিমেন্ডাস রোল। বাংলাদেশ দলে জাকির আলী অনিক সবশেষ যে 7টা ইনিংস খেলেছে, এই 7 ইনিংস মিলায় তিনি 7 ইনিংসের 5টাতেই তার স্ট্রাইক রেট আন্ডার 100। 5টা ইনিংসে, 7টার মধ্যে 5টা ইনিংসে একজন ক্রিকেটারের স্ট্রাইক রেট আন্ডার 100। এই 7টা ইনিংসের মধ্যে 5টা ইনিংসে জাকির আলী অনিক ডাবল ডিজিটে রান করতে পারেন নাই। সেই তিনি বাংলাদেশ দলের ক্যাপ্টেন, সেই তিনি সোহানের মতো একজন বিশ্বমানের কিপার থাকার পরেও বাংলাদেশের উইকেট কিপিং এর অবভিয়াস অপশন ক্যাপ্টেন্স কোটায়, সেই তিনি 11-এও থাকেন। যেই বাংলাদেশ সামনে বিশ্বকাপ খেলবে, যেই বাংলাদেশের মিডল অর্ডারকে ঠিক করানো দরকার এবং ফিনিশিং এ সোহান এবং শামীম পাটোয়ারি মোটামুটি একটা অবস্থায় রয়েছে, জাকিরের থেকে তো এর পারফরম্যান্স অনেক ভালো, সেখানটায় বাংলাদেশ কোনো মিডল অর্ডার অপশনকে কাজে না লাগিয়ে ওই জায়গাটায় কারা ব্যাট করবে সেটা এনশিওর না করে, প্র্যাকটিস না করে, ক্রিকেটারদেরকে রেডি না করে জাকির আলী অনিককে কিভাবে কন্টিনিউ করা যায়, কবে তিনি একটা 30-40-50 রানের ইনিংস খেলবেন, কবে রিয়াজ আলমকে পাবলিকে গালি দিবে তুমি তো খারাপ বুঝলো, তোমার ভালো প্লেয়ার অ্যাডাম গিলক্রিস্টরা, এই অপেক্ষায় আছেন আমাদের প্রিয় একজন কোচ। জাতীয় দলটা কি ভাই আপনাদের এই ফাইজলামি আর ইসলামির জায়গা? আপনারা যা মনে করবেন, যাকে পছন্দ হবে জাতীয় দলে তাকে খেলিয়ে দিবেন, কোটায় চলে? জাকিরের অবস্থান, জাকিরের প্রতি বাংলাদেশ দলের, বাংলাদেশ ম্যানেজমেন্টের যে ভূমিকা, যে প্রশ্নবিদ্ধ ভূমিকা, তাতে সেটাই প্রমাণিত হয়। লিটন কুমার দাস অবভিয়াস দ্য বেস্ট ক্যাপ্টেন টি20-তে। লিটন কুমার দাসের অপশনস এমন একটা জায়গায় গিয়েছে যে যেখানটা আসলে এই মুহূর্তে তাকে কেউ রিপ্লেস করার জায়গা নেই ভাই, 50% নেই। বাট লিটন যখন ইনজুর, তখন তো আপনি সোহানকে ক্যাপ্টেন্সি দিতে পারতেন ভাই। ন্যাশনাল টিমে সোহান ক্যাপ্টেন্সি করেছে, ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে সোহান ক্যাপ্টেন্সি করেছে, গ্লোবাল সুপার লিগ দলকে জিতিয়েছে, ঢাকা প্রিমিয়ার লিগে ক্যাপ্টেন্সি করেছে, সেখানটায় দলকে শিরোপা জিতিয়েছে। এই ছেলেটাকে আপনারা ক্যাপ্টেন্সি করতে দিলেন না। জাতীয় দলে 5 ম্যাচ ক্যাপ্টেন্সি করে 3টায় জেতানো নুরুল হাসান সোহান জাকির আলী অনিকের থেকে খারাপ ক্যাপ্টেন? আপনারা সোহানকে অপছন্দ করতে পারেন, কিন্তু এই প্রশ্নের উত্তর নিজেদের জিজ্ঞেস করুন, সোহান কি খারাপ ক্যাপ্টেন? দ্বিতীয় প্রশ্ন, সোহান কি জাকিরের থেকে খারাপ ক্রিকেটার? তৃতীয় প্রশ্ন, সোহান কি জাকিরের থেকে খারাপ উইকেট কিপার? যদি না হয় তাহলে কেন জাকির সোহানের আগে থাকে? কি কারণে থাকে? এই প্রশ্নগুলোর উত্তর মেলে না। একটা দলে দেখুন সাইফ হাসানকে নিয়ে এখন নতুন খেলাধুলা শুরু হয়েছে, মানে তার জায়গাটা কিভাবে নষ্ট করা যায়। আপনি শুরুতে তাকে একটা সময় খেলালেন, নাম্বার 4 সাকসেসফুল হলো, এরপর আপনি তাকে ওপেনিং এ টানলেন, সেখানটায় সাকসেসফুল হলো, লাস্ট 2 ম্যাচে টানা 250 করেছে। যেই ক্রিকেটার সবশেষ 2 ম্যাচে টানা 250 করে এগেইনস্ট ইন্ডিয়া এন্ড পাকিস্তান, সেই সাইফকে আপনি ওপেনিং স্লট থেকে সরিয়ে দিলেন, সেই সাইফকে আপনি নাম্বার 3 তে নিয়ে আসলেন। এটা কি ভাই? আপনি যেই ক্রিকেটার যেখানটায় পারফর্ম করছে তাকে সেখানে খেলাবেন না? মানে সাইফের সাথে যদি ওপেনিং এ তানজিদ তামিম ব্যাটিং করতো, তাহলে কি তানজিদ তামিম 50 করতে পারতো না? মানে তার পার্টনার সাইফ দেখে সে ভালো খেলতো না? নাকি সাইফের সাথে যদি ইমন ওপেনিং ব্যাট করতো, তাহলে ইমন কি গতকাল ভালো খেলতো না? যে ওর পাশে তো আসলে তামিম ভাই নাই, সাইফ ভাই, সাইফের সাথে আমার ব্যাট করতে ভালো লাগে না, আমি তাহলে 50 করবো না, ইমন কি মনে করতো?
বাংলাদেশ দলের অস্থিরতার জায়গাটা দেখেন, এই পারভেজ হোসেন ইমনকে এই গত ম্যাচের আগের ম্যাচে আমরা ওপেনিং এ দেখেছি, তার আগের ম্যাচে নাম্বার 3 তে ব্যাট করেছে। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে এখানটায় শুধুমাত্র জাকের আলীর পজিশন ছাড়া, ব্যাটিং এ, কিপিং এ, ক্যাপ্টেন্সিতে বাকি কেউই সেটেলড না, বাকি কেউই সেটেলড না। আমার মিডল অর্ডারে কোনো অপশন নেই, অপশনলেস অবস্থায় বাংলাদেশ দল এই মুহূর্তে চলছে। নুরুল হাসান সোহানকে সুযোগ দেওয়া হয়েছে তাওহিদ হৃদয়ের জায়গায়, কেন? জাকের আলীকে ব্লক করে নুরুল হাসান সোহান ক্যাপ্টেন হতেন এবং তাওহিদ হৃদয় যদি খেলতেন, জাকেরের থেকে তো হৃদয়ের পারফরমেন্স ভালো ভাই, সেটা করানো কি অপশন ছিল না? তাওহিদ হৃদয় যেই পজিশনটায় ব্যাট করে প্রপার মিডল অর্ডার, সোহান যেই পজিশনে ব্যাট করে প্রপারলি ফিনিশিং রোল, সো এইটাকে কিভাবে রিপ্লেসমেন্ট হয়? 4 পজিশনের সাথে 7 বা 6 সোহানের রিপ্লেসমেন্ট কি আদৌ পসিবল? পৃথিবীর ইতিহাসে কোনো দলে এটা সম্ভব? সম্ভব না। এরা প্রত্যেককে অভিষেক শর্মা বানাতে চান, যে একটা সময় 6-7 ব্যাট করতে এখন ওপেনার হয়ে গেছে। কিন্তু অভিষেক শর্মারা যাদের দ্বারা গ্রুমিং হন, তাদের ম্যানেজমেন্টে যারা কাজ করে, বাংলাদেশের ক্রিকেটের সালাউদ্দিনরা নিজেদেরকে যদি অভিষেক শর্মাদের গুরু মনে করে, তাহলে এর থেকে দারুণ যৌক্তিক কৌতুক আর হতে পারে না। একটা দলে সকল ধরনের ফাজলামি চলে। আজকে একটু পরে ম্যাচ, এই ম্যাচে কি সার্কাস অপেক্ষায় আমরা জানি না, তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দল যেভাবে জিতেছে জাস্ট লাক ফেভার করেছে। ব্যাটাররা যেভাবে রশিদ খানকে খেলতে ব্যর্থ হয়েছে, রশিদ খান যদি 4 ওভারের জায়গায় আরেকটা ওভার বেশি পেয়ে যেতেন, কোটা যদি 5 ওভারের হতো, তাহলে কি হতো আমরা জানি না। তবে বাংলাদেশ কোনোভাবেই জয় পেলেও স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স উপহার দিতে পারে নাই। বাংলাদেশ ম্যানেজমেন্ট যেভাবে জাকেরের জাদুতে মোহিত হয়ে আছেন, এটা থেকে বের হওয়াটা খুব জরুরি। জুয়েল আইচো আজকাল কনফিউজড, কি জাদু জাকের করেছে বাংলাদেশকে যারা ম্যানেজমেন্টের থেকে চালায়।